হ্যালো বন্ধুরা, তো আমি হট করেই চলে এলাম একটা রেস্টুরেন্টে খেতে। কী খেতে এসেছি এবং কোন রেস্টুরেন্টে এসেছি সমস্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে এবং খাবার রিভিউটা অবশ্যই দেবো। তো দেখতেই পাচ্ছ, প্রথমে অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর রেস্টুরেন্টের এবং সেটা সমস্তটাই কলকাতার সাবেকি কিছু জিনিসকে তুলে ধরার চেষ্টা করেছে। আর যেটা খাবার আমরা খেতে এসেছিলাম সেটাও দেখতে পাচ্ছ। আমার মেনলি কদিন ধরেই খুব পোলাও খেতে ইচ্ছা করছিল এবং পোলাও আর মাংস আমি খুব ভালোবাসি খেতে। তো হট করে প্ল্যান করে আমি চলে এলাম আমি বাঙালিতে। তো আমি বাঙালিতে এসে আমি প্রথমেই যেটা অর্ডার দিলাম সেটা তো পোলাও। পোলাওয়ের সাথে মটন ছিল 2 পিস, আর তার সাথে দিয়েছিল চাটনি, আর দিয়েছিল পাঁপড় আর স্যালাড। আর এখানকার খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু খুবই ভালো, আর একদম গরম গরম সার্ভ করেছিল, সেই জন্য খাওয়ার স্বাদটা আরও মনে হয় বেড়ে গেছিলো। তো খাবারের কোয়ান্টিটিটা একজনের জন্য সাফিসিয়েন্ট ছিল, যথেষ্টই ছিল। পোলাওর পরিমাণটাও ঠিকঠাক ছিল এবং মটন দুটো পিসও ভালো ছিল। আর মানে পেট ভরে যাওয়ার মতোই খাবার ছিল। ডিনার করুন, লাঞ্চ করুন, যেটাই করুন না কেন। আর মাংস সেদ্ধটা কিন্তু খুব ভালো হয়েছিল। কিন্তু আমার যেটা একটাই জিনিসের একটু আমার পার্সোনালি ওপিনিয়ন হচ্ছে, আমি পোলাওয়ের সাথে মটন কষাটা ভালোবাসি মটনের ঝোলের থেকে। কিন্তু এটা একটুখানি ঝোল ঝোল হয়ে গেছিলো, কষা হলে হয়তো আমি বেশি আরও এনজয় করে খেতাম। তো যাই হোক, যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তোমরা পোলাওয়ের সাথে কষা মাংস না কষা মাংসের ঝোল খেতে ভালোবাসো। আর অবশ্যই কিন্তু আমি বাঙালিতে একবার ভিজিট করো। আমি বাঙালিতে আসলে আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এখানে কিন্তু খাবারের পরিমাণ এবং স্বাদ দুটোই কিন্তু খুব ভালো।